বিপদ কখনো বলে আসে না। আল্লাহ কখন কার কপালে এরকম বিপদ দেন শুধু একমাত্র আল্লাহ জানেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা সিলেট সদর উপজেলার খান্দিগাঁও ইউনিয়নের গোপাল গ্রামে কি এক মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে, যা মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছে কয়েকটি পরিবারের স্বপ্ন, কয়েকটি মাসের স্বপ্ন, কয়েকটি বছর ধরে যে পরিবারগুলো অনেক স্বপ্ন দেখে আসছেন তাদের স্বপ্ন এক মুহূর্তের মধ্যে চুরমার করে দিয়েছে। সাধারণত এই অগ্নিকাণ্ডটির প্রধান কারণ হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক করে এই অগ্নিকাণ্ডটি ঘটে, যার ফলে প্রায় আমরা ইতিমধ্যে জেনেছি যে 22টি রুম ছিল, 22টি রুমের মধ্যে 18টি রুম একদম জ্বলে চুরমার হয়ে গিয়েছে, একদম পুরে চুরমার। এবং আমরা জেনেছি যে এই 22টি রুমের মধ্যে প্রায় 4টি পরিবার এখানে বাস করেন, তারা এখানে বসবাস করেন, আমরা এটাও জেনেছি। এবং আমরা জেনেছি নগদ ক্যাশ, প্রচুর পরিমাণে নগদ ক্যাশ জলে চুরমার হয়ে গেছে। এবং সম্পত্তির দলিল, টাকা পয়সা তো অনেক সব কিছুই একদম চুরমার হয়ে গেছে। তো দর্শক, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে সিলেট সদর উপজেলার 8 নং খান্দিগাঁও ইউনিয়নের গোপাল গ্রামের এই ঘটনাটি, এই মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটনাটি আপনারা সবাই দেখার সুযোগ করে দেবেন এবং সবাইকে বলতেছে এটা এই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক, আমরা সবাই চাই আল্লাহ তাআলা যেন এভাবে আমাদেরকে এই কঠিন মুসিবত, এই মর্মান্তিক অগ্নিকাণ্ড দিয়ে পরীক্ষা না করেন। এটাই আমরা চাই সবার কাছে, আল্লাহর কাছে, যাতে এরকম কঠিন মুসিবতে আমাদেরকে না ফেলেন। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওটি দিনের বেলা, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে তিনটি ফায়ার সার্ভিসের গাড়ি এসেছিল, তারা এসে আগুনটি তারা নিভানোর চেষ্টা করেছে এবং পরিস্থিতি তারা হ্যান্ডেল করেছেন, আমরা এটা জেনেছি। তো দর্শক, সবাই ভালো থাকবেন এবং আজকের এই মর্মান্তিক ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আপনারা দেখেন আজকের এই যে সব কিছু পুরে ছারখার, হাজার দিনের স্বপ্ন, এই ঘরে বসে অনেক স্বপ্নগুলা তাদের চুরমার হয়ে গেছে। তো দর্শক, সবাই দেখেন এবং সবাই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে। যা আছে কপালে সেটা তো হবেই, কালকে তো দুষার উপরে কোনো কিছুই হবে না। তো দর্শক, সবাই তাদের জন্য দোয়া করবেন, যারা এই অগ্নিকাণ্ডে সম্মুখীন হয়েছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। এবং আমরা আরেকটি জিনিস দেখাই যে এই প্রতিটি ঘরের টিনগুলো ছুটানো হয়েছে পানি, যাতে ফায়ার সার্ভিসরা পানি দিতে পারেন, তার জন্য টিনগুলো তারা এখান থেকে সব এক জায়গায় তোলা রেখেছেন এবং এই যে একটা কিছু বাকি নেই, সব কিছু পুরো চুরমার হয়ে গেছে, একদম শেষ, তাদের স্বপ্ন ভেঙে গেছে। এই যে এত পরিমাণ জিনিস, পালং থেকে শুরু করে যা ছিল ঘরের ভিতরে সব কিছু একদম বিনাশ হয়ে গেছে। তো দর্শক, সবাই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি সবাই দেখে শেয়ার করবেন, যাতে দেশ এবং প্রবাসীরা যারা আছেন এই ভিডিওটি দেখতে পারেন এবং সচেতন হতে পারেন গ্যাস সিলিন্ডার থেকে। এরকম গ্যাস সিলিন্ডারে প্রায় বাংলাদেশে প্রতিনিয়তই বিভিন্ন বড় ছোট অগ্নিকাণ্ড হয়ে থাকে, যাতে সবাই সচেতন হয়। আপনারা এই ভিডিওটি শেয়ার করলে অনেকেই ওই গ্যাস সিলিন্ডার থেকে সচেতন হতে পারে। আপনাদের একটি শেয়ারে হয়তো একটি পরিবার বেঁচে যেতে পারে, হয়তো 5টি পরিবার বেঁচে যেতে পারে একটি সচেতনতার যদি ভিডিওটি শেয়ার করেন। সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই সচেতন হয়। গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ রইল। তো দর্শক, দেখতে থাকেন এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা।
যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি পরিবার, ভেঙেছে তাদের স্বপ্ন। বলছে যদি তোমরা বলে দিতাম ছিলা ওই তো চলে গেছে। ওনার ফিরিয়ে